বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইমদাদুল ফতোয়া সহ বিভিন্ন হাদিস এবং ফতোয়ার কিতাবে বর্ণনা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তোমরা মুশরিক কাফিরদের বিপরীত করো। যারা মুশরিক, যারা কাফির, তাদের বিপরীত তোমরা করো, অর্থাৎ তারা দাড়ি কাটে, তোমরা দাড়িকে লম্বা করো। সুবহানাল্লাহ। কতটুকু লম্বা করতে হবে এই বিষয়ে স্পষ্ট এসেছে যে কমের পক্ষে এক মুষ্টি এবং গোফকে ছোট করো, চেঁচে ফেলো না। দাড়ি এক মুষ্টির চেয়ে কম অথবা চেঁচে ফেলা এবং মোষ বা গোফ যেটা আমরা বলি সেটা খুব বড় করা অথবা চেঁচে ফেলা সম্পূর্ণরূপে হারাম। হারাম বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই যে কথাটি বললাম কোনগুলি আসছে কিতাবের নামগুলি আমরা নোট করি। দলিল বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইমদাদুল ফতোয়া, আহকামুল ফতোয়া, ফতোয়া দেওবন্দ, আজিজুল ফতোয়া, ফতোয়া রহমানিয়া, কিফায়াতুল মুফতি আমিনিয়া, দুরুল মুখতার, আশআতুল লুমাত, তিরমিজি, বাহারুর রাইক সহকারে অনেক সহিহ হাদিসে আসছে দাড়ি কাটা ছাটা ইমামের পিছনে নামাজ হবে না। আল্লাহু আকবার কাবীরা, নামাজ হবে না। ফতোয়া শামী, ফতোয়া রহমানিয়া, আহসানুল ফতোয়া, রুহুল বায়ান, তাফসিরে কামালাইন, বয়ানুল কুরআন, এরপর ইবনে আব্বাস, রুহুল মাআনি, আহকামুল কুরআন, হামিদিয়া সহকারে 575টি সহিহ হাদিস শরীফের কিতাব বলি সুবহানাল্লাহি বিহামদি। এক নয়, দুই নয়, 575টি সহিহ হাদিস শরীফের কিতাবে বর্ণিত রয়েছে মোছকে ছাড়তে হবে এবং দাড়িকে কমের পক্ষে এক মুষ্টি পরিমাণ লম্বা করতে হবে। আর দাড়ি কাটা বা ছাটা যারা করে তাদের পিছনে নামাজ হবে না। আজকে আমাদের জামানায় দেখা যায় অনেক আলেম ওলামা নামদারি, তেনারা দাড়ি এত ছোট করে, এমনভাবে ছাটে, এমনভাবে সাইজ করে রাখে যে এক মুষ্টি হবে না, কিন্তু সে ইমামতি করছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই 575টি সহিহ হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম তাদের পিছনে নামাজ হবে না। এমন যদি কেউ থেকে থাকে তাহলে আমরা তেনাদেরকে সুন্দরভাবে নসিহত করব যেন সে সুন্নতি দাড়ি রেখে দেন। দাড়ি রাখতে অনেকেই সুন্নত বলে, কিন্তু আজকে আমরা জানবো দাড়ি রাখা ফরজ এবং ওয়াজিব বলি সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, আমরা জানি সারা জীবন জেনে এসেছি দাড়ি রাখা সুন্নত, এটা কিভাবে ফরজ হলো, কিভাবে ওয়াজিব হলো, একটু জানতে চাই। আপনাদের কাছে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। আমভাবে সকলেই জানি যে দাড়ি রাখা সুন্নত, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়ি মোবারক রেখেছেন, এই কারণে এটাকে সুন্নত বলা হয় সুবহানাল্লাহ। তবে খাসভাবে অর্থাৎ আহকামের দিক দিয়ে দাড়ি রাখা হচ্ছে ফরজ ওয়াজিব। যেহেতু সকলের মতে সহিহ হাদিসের ভিত্তিতে এক মুষ্টির কমে দাড়ি কাটা ও ছাটা হারাম কাজ, সকলেই জানে, প্রত্যেকটি হাদিসের কিতাব এসেছে, সকলেই জানে এক মুষ্টি দাড়ি হওয়ার আগে কাটা এবং ছাটা সম্পূর্ণরূপে হারাম। আর হারাম কাজ থেকে বেঁচে থাকা সর্বসম্মতিক্রমেই ফরজ সুবহানাল্লাহ। তাহলে মাসআলাটি কি দাঁড়ালো, কি দাঁড়িয়েছে মাসআলাটি? যেহেতু হারাম থেকে বেঁচে থাকা ফরজ, দাড়ি কাটা হারাম, আর হারাম থেকে বেঁচে থাকা ফরজ, অতএব দাড়ি রাখা হচ্ছে ফরজ এবং ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি মাথার চুল মোবারক রাখার সুন্নত নিয়ম যেটা রয়েছে। আমরা অনেকেই মনে করি যে হয়তো চুল চেঁচে ফেললে, নাড়া করলে এটাকে সুন্নত বলে চালিয়ে দেয়, বা অনেকেই আগে এবং পিছনে এক কথায় গোটা মাথা সমান করে যদি কাটি সেটাকে আমরা অনেকে সুন্নত বলে চালিয়ে দিতে চাই, এবং অনেকেই এগুলোকে সুন্নত বলেও অনেক সময় বলে থাকে নাউযুবিল্লাহি মিন যালিক। আসুন আমরা জানবো যে আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মোবারক কিভাবে রেখেছেন এবং সুন্নত কোনটি সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। 3 তরিকায় চুল রাখা সুন্নত রয়েছে, নিয়ম রয়েছে 3 রকম ভাবে। তার মধ্যে প্রথম 1 নম্বর হচ্ছে জুম্মা, যার অর্থ হচ্ছে কানের লতি। এই যে কানের লতি রয়েছে, এই কানের লতি বরাবর চুল রাখা, এটা সুন্নত রয়েছে সুবহানাল্লাহি বিহামদি। 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে লিম্মা। লিম্মা শব্দের অর্থ হচ্ছে যে
কাঁধ ও কানের লতির মাঝামাঝি জায়গা। এই যে কাঁধ রয়েছে, কানের লতি রয়েছে, এই কাঁধ এবং কানের লতি এর মাঝামাঝি জায়গা পর্যন্ত চুল রাখা, এটা সুন্নাত রয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে জুম্মা 1 নম্বর, লিম্মা 2 নম্বর, 3 নম্বর যেটা সুন্নত সেটা হচ্ছে ওয়াফরা। এই অফরা শব্দের অর্থ কি? অফরা হচ্ছে কাঁধের কাছাকাছি পর্যন্ত, অর্থাৎ একটা জানলাম কানের লতি পর্যন্ত, আর একটা লতি এবং কাঁধের মাঝ পর্যন্ত, আর একটা কাঁধের উপর পর্যন্ত, অর্থাৎ কাঁধের কাছাকাছি পর্যন্ত। তবে কাঁধ অতিক্রম করা নিষিদ্ধ, কাঁধ অতিক্রম করা নিষিদ্ধ। অনেকেই দেখা যায় আমাদের জামানায় কিছু কিছু মানুষকে দেখা যায় তারা বিভিন্ন রকম ছলচাতুরি করে তারা অনেক লম্বা চুল রাখে, কাঁধ পেরিয়ে যায়, যেটা সরাসরি নিষিদ্ধ। চুল মুন্ডানো বা ন্যাড়া করা এটা সুন্নত নয়। চুল মুন্ডানো এবং ন্যাড়া করা এগুলো সুন্নত নয়। মনে রাখতে হবে, মোচ ও মাথা চেঁচে ফেলা খারেজদের বেদআতি আমল। মোচ চেঁচে ফেলা এবং মাথা চেঁচে ফেলা এটা যারা খারেজি রয়েছে তিনাদের একটি বেদআতি একটি আমল। তবে বাবরি রাখতে অসুস্থতা ফিল করলে, যদি কারো সমস্যা হয় গরমের কারণে বা কোনো অসুস্থতা থাকে বা কোনো সমস্যা থাকে, এমন যদি সমস্যা ফিল করে, তাহলে মাজুরি হালতে বাবরি সুন্নত অস্বীকার না করে, যে সুন্নতের কথা 3টা রয়েছে এই 3টাকে অস্বীকার না করে, 3টাকে মেনে নিয়ে 3টাকে অস্বীকার না করে চুল ছোট রাখা জায়েজ রয়েছে। সুবহানাল্লাহ। নাজায়েজ নয়, জায়েজ রয়েছে। তবে যে 3টা সুন্নত রয়েছে এই 3টা সুন্নত আপনাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে আমাকে যদি সমস্যা থাকে তাহলে আমি চুল ছোট রাখতে পারি, এটা জায়েজ রয়েছে। একমাত্র উমরা ও হজের সময় ব্যতীত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ন্যাড়া করেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যাড়া হয়েছেন কোন সময়? হজের সময়। তো এখন যারা ন্যাড়া করতে চাচ্ছে তারা কি হজ করছে না তারা উমরা করছে? কিসের জন্য ন্যাড়া করেছেন আর এটাকে সুন্নত বলে চালিয়ে দিচ্ছেন? নবী ন্যাড়া করেছে, এটা সুন্নত। হ্যাঁ, কোন সময় ন্যাড়া করেছে, কিসের জন্য? এটা উমরার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ন্যাড়া করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য ওই সময় গিয়ে ওটা সুন্নত হবে, কিন্তু সব সময়ের জন্য সেটা নয়। দলিল কি রয়েছে? এই যে কথাগুলি বললাম এর পিছনে দলিল কোন কোন কিতাবে আসছে, আসুন আমরা দলিলের কথাগুলি শুনে নিই। দলিল সমূহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, মিশকাত, ফতহুল বারী, উমদাতুল কারী, শরহে নববী, তিব্বি, মিরকাত, লুমআত, আশআলুমাত, তালিকুস সবি, মুজাহির হক, সিরাতুন নবী, সিরাতে হালবিয়া, আসাহুস সিরার, সৈয়দুল মুরসালিন, জাদ্দুল মাআজ সহ অসংখ্য সহিহ হাদিস শরীফের কিতাবে এই কথাগুলি বর্ণনা করা হয়েছে, চুল রাখার কথা এবং দাড়ি রাখার কথা। সুবহানাল্লাহি বিহামদি। এবার আসুন, আমরা অনেক সময় নামাজ আদায় করি, মসজিদে গিয়ে দেখি সেই মসজিদে কি রয়েছে? জায়নামাজ রয়েছে। আমি শহরে গ্রামে প্রত্যেকটি জায়গায় মসজিদে যখন চলে যাই তখন দেখি যে জায়নামাজ রয়েছে, সেই জায়নামাজের ওপরে কাবা শরীফের ছবি রয়েছে, অথবা একটি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার গম্বুজের ছবি রয়েছে। সেই রওজা পাকের ছবিওয়ালা জায়নামাজে নামাজ পড়া মাকরুহে তাহরিমি তথা হারাম। মহান আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। সূরাতুল হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ পাক যে সমস্ত বস্তুকে সম্মানিত করেছেন, যে সমস্ত নিদর্শনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, যেমন কাবা শরীফ ও রওজা শরীফ, সেগুলোকে সম্মান করা অন্তরের পবিত্রতার কারণ এবং তাদের জন্য কল্যাণ ও মঙ্গলের কারণ। সুবহানাল্লাহি বিহামদি। অতএব কাবা শরীফ এবং রওজা শরীফ যেহেতু সম্মানিত, এই কাবা শরীফ এবং রওজা শরীফকে আমাদেরকে সম্মান দেখাইতে হবে, এবং যদি আমরা সম্মান দেখাইতে পারি তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর এবং মঙ্গল হবে। সুবহানাল্লাহ।
কোরআনের পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাহিল্লু শাআইরাল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ পাক ওনার নিদর্শন সমূহ কাবা শরীফ ও রওজা শরীফের অমান্য করো না। আল্লাহ পাক আদেশ করছেন কাবা শরীফ এবং রওজা শরীফকে তোমরা অমান্য করো না, তোমরা সেটার সাথে বেয়াদবি করো না। এক কথায় পবিত্র কোরআন ও হাদিস শরীফ যেমন, পবিত্র কোরআন শরীফ এবং হাদিস শরীফ যেমন পায়ের নিচে রাখা যায় না, নাজায়েজ গুনাহের কাজ এবং হারাম, ঠিক তেমনিভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক তিনি কাবা শরীফের নাম দিয়েছেন পবিত্র বলে, সুবহানাল্লাহ। অতএব কাবা শরীফ যেহেতু পবিত্র, সেই কাবা শরীফের ছবি আমরা জায়নামাজে দিয়ে যদি নামাজ আদায় করি, তাহলে অনেক সময় দেখা যায় সেই কাবা শরীফের উপরে আমাদের শরীর চলে যায়। আমরা অনেক সময় বসি বিভিন্ন, যেটা সরাসরি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, সম্মান করতে হবে। এই জন্য আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা সেগুলো জায়নামাজকে পরিহার করব এবং সুন্দর জায়নামাজ আমরা ব্যবহার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে কথাগুলি বললাম কোন কোন কিতাবে আসছে, কিতাবের দলিলগুলো আমরা নোট করি। বুখারী, মুসলিম, নাসাই, শরহে নওয়াবী, তাইসিরুল বারী, আশআতুল লুমাত, শরহুত্তিব, মুজাহির হক, বাগাবী, আহকামুল কোরআন, দুররে মনসুর, অসংখ্য সহিহ হাদিস শরীফের তাফসির ইবনে কাসির সহকারে প্রায় 400টি বেশি প্রসিদ্ধ হাদিস শরীফের কিতাব, বলি সুবহানাল্লাহ। 400টি সহিহ হাদিস শরীফের কিতাব থেকে প্রমাণিত যে কাবা শরীফ এবং রওজা শরীফের ছবি, জায়নামাজওয়ালা, এগুলোকে আমাদের সম্মান করতে হবে, কোনো অবস্থাতে পায়ের নিচে ফেলে রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথাগুলি শুনলাম এতক্ষণ ধরে, সেগুলো আমরা সকলেই মানার চেষ্টা করব এবং যারা এর বিপরীত চলবে তাদেরকে সুন্দরভাবে আমরা নসিহত করে বোঝানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন সহি শুদ্ধভাবে আল্লাহ ইবাদত বন্দি তৌফিক দান করেন, যে ইবাদত বন্দি করলে দুনিয়ায় মদদপূর্ণ এবং পরকালে জান্নাতুল ফিরদৌস সেই ভাবে যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।